বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কাঁচকলা দিয়ে মাগুর মাছের স্বাস্থ্যকর একটা পাতলা ঝোল। বন্ধুরা, এই মাগুর মাছের রেসিপি খেতে তো অসম্ভব ভালো লাগে, তোমরা জানো। আর যারা শরীর খারাপ থেকে উঠছো, যাদের মুখে একদম রুচি নেই, তাদের এই রকম একটা মাছের ঝোল বানিয়ে খাওয়ালে তাদের মুখে রুচি ফিরে আসতে বাধ্য। তাই তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপিটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। বন্ধুরা, নিয়েছি এখানে কাঁচকলা আর মাগুর মাছ, একদম স্বাস্থ্যসম্মত একটা রান্না করব। নিয়েছি একটা মাগুর মাছ, 200 গ্রাম ওজন ছিল। আর নিয়েছি কাঁচকলা কেটে, মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নেব। নুন হলুদটাকে খুব ভালো করে মেখে নেব মাছের মধ্যে। বন্ধুরা, এখন নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল মাছটা ভাজার জন্য। আর বন্ধুরা, এই মাগুর মাছ, শিঙি মাছ এইগুলো ভাজতে কিন্তু প্রচুর তেল ছিটকায়, তাই একটু সাবধানে ভাজবে। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, আর একটু ভালো করে তেলটার মধ্যে নুনটা মিশিয়ে দেবো, যাতে মাছটা কড়ার গায়ে লেগে না যায়। এই পদ্ধতিতে করলে দেবে কখনো কড়ার গায়ে মাছটা লেগে যায় না। দিয়ে দিলাম মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়া করে ভাজবো না বন্ধুরা, খুব ভালো করে মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, মাছটা কিন্তু খুব ফাটে। বন্ধুরা, দেখবে আমার মাছটা এর মধ্যে একদম ফেটে উপরে চলে আসবে একটা। এই দেখো বন্ধুরা, মাছটা লাফ দিল। এইভাবে ফোটে কিন্তু পুরো গায়ে এসে ভরে যায়, তাই একটু সাবধানে ভাজতে হবে এবং ঢেকে ঢেকে। আমি তো ঢেকে ঢেকে ভাজি, কারণ আমার একবার মুখ পুড়ে গেছিলো, সেখান থেকে আমার খুব ভয়। ভাজাটা দেখো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি মাগুর মাছটা। আর ওই তেলের মধ্যে আমি আর তেল দেব না, যেহেতু আমি স্বাস্থ্যসম্মত বানাতে চাইছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব গোটা জিরে। হালকা মশলায় বানিয়ে দেখাবো বন্ধুরা, এর থেকে হালকা মশলায় মাছের ঝোল হতেই পারে না। বন্ধুরা, জিরেটা একটু বেশি দিলাম। জিরে খেলেও মুখে অনেক রুচি হয়, তোমরা জানো। আর এটার মধ্যে খুব বেশি মশলা থাকবে না, একদম লাইট মশলায় দিয়ে দেবো কাঁচকলা। আলু তো দেইনি বন্ধুরা, শুধু কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলাগুলো, এবং কাঁচকলাগুলো খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা, ধিমে আঁচে। আর শুধু কাঁচকলা দিলাম, তোমরা চাইলে এর সঙ্গে আলুও দিতে পারো, কিন্তু আমি শুধু কাঁচকলা দিয়ে রান্না করছি। আর অ্যাকচুয়ালি আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছিল বন্ধুরা, খুব লুজ মোশন হয়েছিল, 3-4 দিন কিছু খেতে পাইনি। দিয়ে দিলাম নুন হলুদ। আর তার জন্য আমি এই মাগুর মাছ দিয়ে ওর জন্য একদম হালকা পাতলা স্বাস্থ্যসম্মত মাছের ঝোল করে দেখাচ্ছি তোমাদের। দারুণ টেস্টিও হয়েছিল। এটা সবাই খেতে পারো, যাদের শরীর খারাপ তারাও আজ খেতে পারো, ভালোরাও। আর খেতে তো অসম্ভব টেস্টি হয়, তোমরা জানো। আর এখন দিয়ে দিলাম অল্প জিরে আর আদা বাটা। এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছুই দেব না। পেঁয়াজ রসুন দিলে এটার ঝোলটা খেতে অত ভালো লাগে না। তোমরা চাইলে দিতেই পারো, কিন্তু আমি একদম লাইট করে দেখাচ্ছি মাছের ঝোলটা। আর ডাক্তাররাও দেখবে পরামর্শ দিয়ে থাকে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল, গরম জল বন্ধুরা দিয়েছি। সরি বন্ধুরা, গরম জল না, এটা নর্মাল জল। আমার কাছে গরম জল অ্যাভেলেবেল ছিল না, তাই দিতে পারিনি। তবে তোমরা চাইলে গরম জলটাই দেবে তোমাদের কাছে থাকলে, এটা সবজির পুষ্টিগুণ অনেক বজায় থাকে। দেখো আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোল দেবে বন্ধুরা। আমি আমার পরিমাণ মতো ঝোল দিলাম। দেব অল্প হলুদ, মানে পরিমাণ মতো হলুদ আমার ঝোলে যতটা লাগবে। আগে আমি কাঁচকলা ভাজার মধ্যে অল্প নুন হলুদ দিয়েছিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। আর আমি ঝোলঝোলই রাখবো। দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা কম বেশি করে নিতে পারো বন্ধুরা, যে যেমন ঝাল খেতে চাও। আর আমি এখানে শুকনো লঙ্কাও ইউজ করিনি, একদম স্বাস্থ্যসম্মত করব। তাই বন্ধুরা, রেসিপিটা তো
অবশ্যই ভালো লাগবে, আমি জানি সবার ভালো লাগারই কথা। আর এই কাঁচকলায় বন্ধুরা প্রচুর পরিমাণে দেবো পরিমাণ মতো নুন, প্রচুর পরিমাণে আয়রন থাকে এই কাঁচকলায়। আর মাগুর মাছের সঙ্গে এই রান্না করলে তার পুষ্টি কিন্তু অনেক অংশে বেড়ে যায় বন্ধুরা। তাই অবশ্যই কারোর যখন খেতে রুচি থাকবে না, এইভাবে একটা ঝোল করে দিলে দেখবে তাদের মুখে রুচি ফিরে আসতে বাধ্য। ডাক্তাররা বন্ধুরা বিশেষ করে গর্ভবতী মহিলাদেরও পরামর্শ দিয়ে থাকে এই মাগুর মাছ কাঁচকলা দিয়ে রান্না করে খাওয়ার জন্য। কাঁচকলায় তো প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর মাগুর মাছের সঙ্গে মিশে গেলে তার পুষ্টিগুণ অনেক অংশে বেড়ে যায়। তাই তোমরা এইভাবে বানাতে পারো, আর ঘরে বানিয়ে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা। এটার মধ্যে আমি কোনো বেশি মশলাপাতি কিছুই দেব না। দেখো লঙ্কাটা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি, কারণ একদম দুটো লঙ্কা খুব বেশি ঝাল হবে না, তাই একটা একটু ভেঙে দিলাম ভালো করে। তোমরা চাইলে স্কিপও করতে পারো বাচ্চাদের জন্য করলে। আর আমার বাচ্চা একদম ছোট নয়, তাই ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব 5 মিনিট মতো বন্ধুরা। ঢাকা দিয়ে রান্না করলে বন্ধুরা সবজির পুষ্টিগুণও অনেক বজায় থাকে এবং রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি একটু নুনটা টেস্ট করে দেখছি কেমন ঠিকঠাক আছে কি সব কিছু। আমার রান্নাটা একদম শেষের পথে দিয়ে দেবো অল্প ভাজা জিরের গুঁড়ো। এটা অবশ্যই দেবে বন্ধুরা, কারণ এতে তো বেশি মশলাপাতি নেই। আর ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর গন্ধ আসে, তরকারির ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। তোমরা দিয়ে দেখবে কাঁচা জিরের গন্ধতে কিন্তু অত ভালো আসে না। আর ভাজা জিরের গুঁড়ো দিলে একদম লাস্টেই দেবে, কাঁচা দিলে প্রথমে দেবে, যেমন আমি দিয়েছি অল্প একটু। দেখো বন্ধুরা রান্নাটা আমার লাস্টের দিকে খুব সুন্দর হয়েছিল রান্নাটা বন্ধুরা। আমার রান্নাটা ডান, আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো খুবই ভালো একটা স্বাস্থ্যসম্মত রেসিপি বন্ধুরা, স্বাস্থ্যকর পাতলা কাঁচকলা দিয়ে মাছের ঝোল। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।